অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিটের শুনানি চলছে। বিচারপতি কাজী রেজাউল হকের একক বেঞ্চে এই শুনানি হচ্ছে। সকালে এই শুনানি হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য দুপুরের পর আসতে বলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুটো মামলায় অভিযোগ গঠন করা বিচারক বাসুদেব রায়ের পদের বৈধতার বিরুদ্ধে রিটের শুনানি শেষে গত 25 মে দ্বিধাভক্ত আদেশ দেওয়া হয়। জ্যেষ্ঠ বিচারপতি ফারা মাহবুব মামলার কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন, আর দুটো আবেদনই খারিজ করে দেন কনিষ্ঠ বিচারপতি কাজী এজাহারুল হক আকন। এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে গেলে গতকাল তিনি তৃতীয় এই বেঞ্চ গঠন করে দেন। আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী শাওন মাহফুজ। আমরা এখন কথা বলছি তার সঙ্গে। শাওন, আপনার কাছে কি খবর আছে? আপনি এর মধ্যে যেটি জানিয়ে দিয়েছেন যে খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি মামলায় অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের পদের বৈধতা চ্যালেঞ্জ করে যে দুটি রিট আবেদন করা হয়েছিল, সেই অনিষ্পন্ন রিট আবেদন দুটি কিন্তু প্রধান বিচারপতির গঠন করা তৃতীয় একক বেঞ্চে শুনানি শুরু হয়েছে দুপুর 2টায় এবং শুনানি কিন্তু এখনো পর্যন্ত চলছে। শুনানি করছেন খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মোহাম্মদ আলী, এছাড়াও আছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং তিনি সহ আরো অনেকেই। তো মোহাম্মদ আলী যেটি শুনানিতে বলার চেষ্টা করছেন যে মূলত গত 19 মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে এই দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়, কিন্তু বিচারক বাসুদেব রায়ের সরকারি চাকরিতে নিয়োগের পর সরকারিভাবে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপন কিন্তু জারি করা হয়নি। 19 মার্চ অভিযোগ গঠন করার পরে 8 মে তার চাকরি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়, যেটি মূলত আইনগতভাবে অবৈধ বলে উল্লেখ করে মূলত রিট আবেদন করা হয়েছে। তারা বলার চেষ্টা করছেন যে এই বিচারক শুরু থেকে এখন পর্যন্ত যেসব কাজ করেছেন তার সবই অবৈধ, এবং সুতরাং খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে দুটি মামলায় সেই অভিযোগ অবৈধ। এটি মূলত তাদের মূল শুনানির ক্ষেত্র, এটি তারা বারবার বলার চেষ্টা করছেন বিচারপতি কাজী রেজাউল হক আদালতে। তো শুনানি এখনো পর্যন্ত চলছে। খালেদা জিয়ার আইনজীবীরা ছাড়াও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়, এছাড়া দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত আছেন। তো এই শুনানি হয়তো 4টা পর্যন্ত চলবে। এরপর কোর্ট কি সিদ্ধান্ত নেবেন সেটি আমরা বলতে পারছি না, তবে কোর্ট শেষ হওয়ার পরে আমরা এটি জানাতে পারবো। তো এখনো পর্যন্ত শুনানি চলছে এবং শুনানি করছেন খালেদা জিয়ার আইনজীবী মোহাম্মদ আলী। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই রিট আবেদনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ শাওন আপনাকে। কথা বলছিলাম আমাদের সহকর্মী শাওন মাহফুজের সঙ্গে।